আজকে লাল মুরগি রান্না করলাম দুপুরের জন্য। তো বাসায় মেহমান ছিল তো, আরো অনেক কিছু আয়োজন করছিলাম। খিচুড়ি রান্না করছিলাম, তারপরে মাছের ছোট ছোট করে কেটে টমেটো পেঁয়াজ বেশি করে দিয়ে মরিচ করছিলাম। তো আশা করি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন অবশ্যই। তো সঙ্গেই থাকুন। দেখেন এখানে আমি মাছের মরিচ করছি, এত সুন্দর হয়েছে। দেখেন ধনেপাতা দিয়ে চুলা অফ করে দেব। দেখেন একদম বেশি করে করলাম, যেহেতু আমরা এখন মেহমান আছে বাসায়, সেই জন্য আর কি। এত অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই যে আমার এখানে এখানে মশলা কষিয়ে নিতেছি। এখানে এই যে খিচুড়ির চাল ডাল একাত্র করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেখেন একটু ভালো করে ভেজে তারপরে ঝোল দিয়ে দিব। একটু ভালো করে ভেজে তারপরে ঝোল দিয়ে দিব। তো এখানে আবার আমি দেখেন কি সুন্দর করে তেলের মধ্যে ভাজতেছি, পরেই গরম মশলা দিয়ে দিব, একটু মরিচ পাউডার বা হলুদ সব দিয়ে দিব। দেখেন পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজার পরে ঝোল দিয়ে দিবেন, দেখবেন একদম ঝরঝরা হবে আপনার খিচুড়ি পোলাও বিরিয়ানি। তেল হোক ঘি হোক ভালো করে ভাজতে হবে কিন্তু চাল। এই দেখেন এখানে আমি মশলা কষিয়ে নিতেছি, মুরগিটা বসিয়ে দেব। মুরগিটা মশলাগুলো রেডি করে নিছি, এখন মুরগি বসাই দিচ্ছি। তো মুরগিটা এখন ভালো করে কষাই নেব, সেই জন্যই আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করলাম আর কি। মেহমান থাকলে তো বাড়তি অনেক কিছু করতে হয়। আমি গরম মশলা ব্যবহার করি মাংসের মধ্যে, প্যাকেটের গুলা। আলাদা একটা সেন্ট হয়, এত ভালো লাগে। তো লাল মুরগি তো সেই জন্য ভালো করে কষাবো, আর হবে একদম লাস্টে দু একটা আলু দিয়ে দেব বাচ্চাদের জন্য। তো দেখেন আমার খিচুড়িতে আরও একটু ঝোল দিয়ে নিলাম। দেখেন মোটামুটি রেডি আমার খিচুড়ি, কি সুন্দর হয়েছে। দেখেন তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এখন আমি নাড়াই দেব। দেখেন আমার এই যে মুরগির মধ্যে একটু প্যাকেটের গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি তো একটু ঝাল বেশি খাই, দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি একটু ঝাল বেশি খাই, তো সেই জন্য মরিচের গুঁড়া আরও দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।